শুধু গ্রুপ পর্বের টিকিট বিক্রি থেকে প্রায় 40 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে ভারত। এর সঙ্গে যুক্ত হবে আইপিএল ও বিশ্বকাপের ব্রডকাস্টিং থেকে আরো কয়েক কোটি টাকার লোকসান। সবচেয়ে বড় বিষয়, যদি আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সেই ক্ষতিপূরণ আরো বহুগুণে বাড়বে। বাংলাদেশ যদি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়, তাহলে সেই ম্যাচটি ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে। এর ফলে শুধু টিকিট বিক্রিই নয়, ভারত হারাবে নিজেদের হোম অ্যাডভান্টেজও। এদিকে বাংলাদেশের খেলাগুলো সরিয়ে নেওয়ার কারণে ভারতকে পড়তে হবে বড় ধরনের লজিস্টিক সংকটে। ভেন্যু পরিবর্তন, নিরাপত্তা, সম্প্রচার ব্যবস্থা সব মিলিয়ে বাড়বে খরচ, কমবে লাভ। এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক এখন স্পষ্টভাবেই এক রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। এই লড়াই শুরু করলেও বাস্তবতায় আর্থিক ক্ষতির দিক থেকে বাংলাদেশ এখন দুধাপ এগিয়ে রয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় ব্রডকাস্টিং থেকে আরো কয়েক কোটি টাকার লোকসান গুনতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয় বা ভারতের বাইরে গিয়ে ম্যাচ খেলে, তাহলে ভারতের ক্ষতির অঙ্ক আরো ভয়াবহ রূপ নেবে। প্রথমত, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পর যদি সেই জায়গায় নতুন কোনো ম্যাচের আয়োজন না করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 কোটিরও বেশি। শুধু গ্রুপ পর্বেই যদি 40 কোটি টাকার ক্ষতি হয়, আর বাংলাদেশ যদি পরের রাউন্ডে উঠে, তাহলে সেমিফাইনাল বা ফাইনাল হতে পারে শ্রীলঙ্কায়। সেই ক্ষেত্রে মোট ক্ষতির অঙ্ক 40 থেকে 80 কোটি টাকারও বেশি হতে পারে বলে আশঙ্কা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ভারত ক্রিকেট দ্বন্দ্ব এখন আর শুধু মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে অর্থনৈতিক, সম্প্রচার ও কূটনৈতিক এক জটিল সংঘর্ষ। আর এই লড়াইয়ে আপাতত সবচেয়ে বড় চাপটাই পড়বে ভারতের উপর।